গত ৩১শে মে রবিবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের গঙ্গানগরের স্কাউট গার্ডেন প্রাঙ্গণে অত্যন্ত সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়ে গেল এই ঐতিহ্যবাহী ক্যারাটে প্রতিযোগিতা। আইএসকেএফ ইন্ডিয়ার সহযোগিতায় এবং আইএসকেএফ বেঙ্গলের ব্যবস্থাপনায় আয়োজিত এই মহতী টুর্নামেন্টে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এক অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা যায়। এবারের এই চ্যাম্পিয়নশিপটির শুভ উদ্বোধন করেন আইএসকেএফ ইন্ডিয়ার আজীবন চেয়ারম্যান সেনসেই সু সামন্ত। সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয় আইএসকেএফ ইন্ডিয়ার সভাপতি তথা প্রধান প্রশিক্ষক শেখ লালুর দক্ষ নির্দেশনায়। এবারের টুর্নামেন্টে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, কালিম্পং, বাঁকুড়া এবং বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩৫০ জন কুশলী প্রতিযোগী অংশ নেন। খুদে ক্যারাটেকাদের নিখুঁত টেকনিক, অসাধারণ শৃঙ্খলা এবং লড়াকু মানসিকতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যেমন অনুষ্ঠানের শুভ সূচনা হয়, তেমনি প্রতিযোগিতার শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী ছেলে মেয়েদের হাতে ট্রফি ও মেধার প্রশংসাপত্র তুলে দিয়ে উৎসাহিত করেন আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইভেন্টের মূল লক্ষ্যই হল বাংলার তরুণ মার্শাল আর্টিস্টদের মধ্যে ক্যারাটে, যুদ্ধাবোধ এবং ক্রীড়াসুলভ মনোভাবের বিকাশ ঘটানো, সেই সাথে বর্তমান প্রজন্মের মধ্যে ঐক্যের প্রসার এবং মার্শাল আর্টের প্রকৃত চেতনাকে ফুটিয়ে তোলাই ছিল এই আয়োজনের সার্থকতা। ক্রীড়াপ্রেমী মানুষ এবং ক্যারাটে অনুরাগীদের আন্তরিক উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি এক অনন্য মাত্রায় পৌঁছায়। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। আমাদের আইএসকেএফ এর যে ফাউন্ডার এবং বিশ্ববিখ্যাত মাস্টার, গ্র্যান্ড মাস্টার শিহান তেরুকি ওকাজকি, এবং তার নাম অনুসারে সারা ওয়ার্ল্ডে ওকাজকি চ্যালেঞ্জ কাপ হয়, ওকাজকি হয়, ট্রফি হয়, শোটো কাপ হয়। তো আমরা ওকাজকি চ্যালেঞ্জ কাপ নিয়ে আমরা শুরু করেছি। আর এটা ১৩তম আমাদের আইএসকেএফ বেঙ্গলের ১৩তম অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে। আর আজকে ৩৫০ বাচ্চা উপস্থিত হয়েছে। আজকে উদ্বোধন করেছেন আমাদের লাইফ টাইম চেয়ারম্যান আইএসকেএফ বেঙ্গলের মিস্টার সুরিত সামন্ত। উনি আমাদের এটা করেছেন। তো আমাদের এটাই একটা সৌভাগ্য যে আমরা এই সিজনেও আমরা অনেক বাচ্চা পেয়েছি, তারা এগিয়ে এসছে। আর আমাদের একটাই কষ্ট, আমাদের কোনো ইনডোর স্টেডিয়াম নেই সরকারের তরফ থেকে। আর আমাদের বিভিন্ন বিয়ে বাড়ি, ব্যাংকের হলের মধ্যে আমাদের করতে হচ্ছে, অনেকটা ব্যয় সাপেক্ষ। তো নতুন সরকারের কাছে আবেদন রাখবো, তারা যদি আমাদের কোনো ইনডোর স্টেডিয়াম বা ইনডোর কমিউনিটি সেন্টার বা হল যদি করে দেয়, তো সেখানে আমাদের বিভিন্ন ইনডোর স্পোর্টস গুলোকে আমরা করাতে পারবো। ওকাজকি কাপের মূল উদ্দেশ্য হচ্ছে কমিউনিটি ডেভেলপ করা, বিভিন্ন এরিয়াতে ছোট ছোট বাচ্চাদের মেন্টাল ফিজিক্যাল ফিট তৈরি করা, এটা হচ্ছে মেন লক্ষ্য। আমার নাম ফেন্সি সুমন সাহা, আমি আইএসকেএফ বেঙ্গলের চিফ ইন্সট্রাক্টর। আজকে আমাদের একটা স্টেট লেভেলের আজকে কম্পিটিশন চলছে এখানে। তো আমাদের এখানে ৫০০-র উপরে বাচ্চা এখানে পার্টিসিপেট করেছে, যাতে কাটা, কুমুটে এবং তিন কাটা প্রত্যেকটা ইভেন্টের ক্যাটাগরিতে খেলা হচ্ছে। তো আমাদের এখানে একটা টুর্নামেন্ট খেলা হচ্ছে, সেখানে টুর্নামেন্টে প্রত্যেক জনের জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং প্রাইজ আছে, গোল্ড, সিলভার এবং মেডেল আছে, ট্রফি আছে, সবকিছু ব্যবস্থা আছে। আমার নাম অঙ্কিতা দাস, আমি একজন ব্ল্যাক বেল্ট হোল্ডার ছোতান। আমাদের এখানে আজকে স্টেট চলছে, স্টেট আমাদের 13 আইএসকেএফ ওকাজকি কাপ। তো এখানে সিচুয়েশন দেখে বোঝাই যাচ্ছে যে খুব একটা এক্সাইটমেন্টের মহল চলছে। সব বাচ্চারা খুব ভালোভাবে পার্টিসিপেট করছে। সব জাজেস প্যানেল, রেফারি প্যানেল যারা আছে, প্লাস আমাদের ইনভাইটেড যে অর্গানাইজেশনগুলো আছে, তাদের পুরো কোঅপারেশন সাপোর্ট দিয়ে আমাদের এই অর্গানাইজেশন করা হয়েছে আজকে স্টেটটা।
হোপফুলি আমরা যেটাই চেষ্টা করব যে যেভাবে এখন বাচ্চাদের ইভেন্টটা চলছে, একটার পর আমাদের সিনিয়র ইভেন্টগুলো আছে ক্যাডেটের, সেই ইভেন্টগুলো যেন আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারি। সুমন সেন্সিয়ার, আমাদের লালু স্যার তো আমাদের সাপোর্টে আছেই। আর চেষ্টা করব যে যেই বাচ্চাদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করিয়েছি বা যেভাবে প্র্যাকটিস করানো হয়েছে সেভাবেই যেন ওরা এখানে তাদের বেস্ট দিতে পারে। কারণ আমি পার্সোনালি মনে করি যে পার্টিসিপেটটা বড় ব্যাপার, জেতা হারটা না। কারণ অপোনেন্ট অ্যাটলিস্ট যেন এটা ভাবে যে আমাকে হারাতে কষ্ট হয়েছে, যে হার জিত তো পরে ডিসাইড করাই যাবে। তো এটাই চেষ্টা আছে যে আজকে পুরো ইভেন্টটাকে সাকসেসফুলি রান করানোর, আর সবার লাস্টে যাতে সবকিছু ঠিকঠাক ভাবে সুস্থভাবে সবাই যাতে ঠিকভাবে শেষ করা যায়, কারো যাতে কোনো ইনজোর্ড না হয়, কোনো ঝামেলা ঝাঁটি যাতে না হয়, পুরোটাই সম্পূর্ণ ভালোভাবে শেষ করার চেষ্টা রয়েছে। টোটন দাস, আমি আইএসকে বেঙ্গলের প্রেসিডেন্ট এবং আইএসকে পূর্ব বর্ধমানের চিফ ইন্সপেক্টর। আইএসকে সত্যি কথা বলতে আইএসকে আমাদের যেভাবে এগিয়ে চলেছি আমরা এবং বাচ্চাদের ডেভেলপমেন্ট নিয়ে যেভাবে আমরা চিন্তা ভাবনা করি, তাতে সত্যি প্যারেন্টসদের এবং স্টুডেন্টদের যে সারা আমরা পাই তাতে আমরা খুবই আপ্লুত। এবং বাচ্চাদের সার্বিক ডেভেলপমেন্টের জন্য, শারীরিক এবং মানসিক ভাবে তাদের উন্নতির জন্য আমাদের এই টুর্নামেন্ট গুলোর আয়োজন করা হয়, যেখানে আজকে সবাই মোবাইলে অ্যাডিক্টেড বাচ্চারা এত বেশি সেখানে নিজেদেরকে এনগেজ করে রাখে, তার বাইরে এসে এই যে টুর্নামেন্ট সবার সাথে মেলামেশা করার একটা যে ক্ষমতা, পারিপার্শ্বিক সোশ্যাল অ্যাওয়ারনেস তাদের মধ্যে যাতে ইনবিল্ড হয়, সেই কারণের জন্য আমাদের এই টুর্নামেন্টের আয়োজন আমরা করে থাকি। এখানে আগেও হয়েছে, খুবই ভালো লেগেছে, সবার খুবই ভালো লাগছে। এখানে আসলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে, মানে শুধু তো এখন পড়াশোনা নিয়েই থাকলে হয় না, এটা সেলফ ডিফেন্সটা খুবই জরুরি এখন বাচ্চাদের জন্য। তো এখানে এসে সবাই খুব এনজয় করে খেলার সঙ্গে সঙ্গে। আমার নাম জয়ের ভাগ, ডোমকল থানা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আপনি প্রায় 1 বছর এর আগে আমার একটা টুর্নামেন্ট হয়েছে, সেটা দুর্গাপুরের টুর্নামেন্টে খুবই ভালো হয়েছে, মানে এত সুন্দর হয়েছে এবং স্টেডিয়ামের মধ্যে এত সুন্দর ব্যবস্থা ছিল, সে তুলনায় এটা অত ভালো লাগছে আমাদের। আগামী আমাদেরকে এখন ছেলেকে যেহেতু আমরা শিক্ষা দিচ্ছি, করাবো, কিন্তু এরকম হয়তো করার নেই আমাদের, সেটা বুঝবে এরা, মানে ফুলের থাকবে আমাদের। কিন্তু ব্যাপার হচ্ছে এইরকম না করাই ভালো। মানে আমাদের এই যে গার্জেনরা এইভাবে থাকছে, সে আমাদের, আমরা বাচ্চারা খেলবে, আমরা দেখবো, সেটা আমরা দেখতে পাচ্ছি না, এটা আমাদের খুব খারাপ লাগছে। প্রত্যেকটা গার্জেনের একই কথা যে না, আমাদের ভালো লাগছে না, আমাদের ছেলেরা খেলবে, আমরা দেখবো, দেখতে ভালো লাগবে, এটা হচ্ছে না আমাদের। আপনার বাচ্চা কতদিন ধরে এখানে শিখছে? আমার বাচ্চা শিখছে আপনার 2013। হ্যাঁ, কি মনে হয় কতটা ইমপ্রুভ? আমার ছেলের ভীষণ নেশা, ও খুব ভালোবাসে, ভীষণ, মানে পড়াশোনাকেও এত ভালোবাসে না, মানে এত ভালোবাসে এই মানে ক্যারাটে করতে বা এই খেলা শিখতে, যার জন্য ওর জন্য আমি সব জায়গায় যাই। ও খুব ভালোবাসে খেলতে, মানে এইটাই ওর কাছে সবকিছু আর কি। মানে স্যার বললে এইখানে খেলতে হবে, মা যাবো যাবো, হ্যাঁ ঠিক আছে, না গেলে ওর মন খারাপ হয়, মনে কষ্ট হয়। ভালো, উনি তো আমাদের সেন্সি না। এখানে বর্ধমানে, আমরা বর্ধমান থেকে এসেছি, ওর নাম অভিনন্দা হাজরা, 2 বছর ধরে শিখছে, আর ও আর কাতায় ফার্স্ট পজিশন পেয়েছে। আর টিম কাতায় এখন হোল্ড আছে, কিছু বলেনি। আর ফাইটিং এ প্রচন্ড পরিমাণে জ্বর এসেছে, ওই জন্য খেলবে না। আমার ভাল লাগছে, খুব ভালো। তোমার নাম? অভিনন্দা হাজরা। আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি। সাউথ 24 পরগনা, আমতলা থেকে। আমার নাম পূর্ণিমা ভান্ডারী। আমার মেয়ে নাচ শিখছে প্রায় 7 বছর। আমার মেয়ে ফাইটে সেকেন্ড হয়েছে। আমার মেয়ে খুব ভালো করে। তোমার আমার মনে হয় আজকালকার দিনে কিছু পাওয়ার যোগ্যতার থেকে যে ক্যারাটে শিখে যেটা আমরা আশা করি কিছু সরকারি কাজ পাক কি যাই পাক, সেটার থেকে ও যে সেফটি থাকবে, সেটাই আমার কাছে বড় জিনিস এখনকার দিনে যেটা চলছে। এটাই আমি এখানে এসে সেকেন্ড হয়েছি, সিলভার মেডেল পেয়েছি। আমার অভিজ্ঞতা আর একটু ভালো করা দরকার ছিল, প্র্যাকটিস ঠিকঠাক হয়নি, কি হয়েছে জানি না, একটু ভালো প্র্যাকটিস করা দরকার ছিল। স্যার ভালোই গাইড করছেন, আর স্যারের জন্যই আমরা এতদূর আসতে পেরেছি, আরো যেতে চাই। যখন 4 ইয়ার্স তখন থেকে ও শিখছে শেখ লালু স্যারের কাছে, তো অনেক প্রোগ্রেস করেছে। মিডলে আফটার কোভিড 1 ইয়ার ওর একটু গ্যাপ হয়েছিল ডিউ টু সাম ইনকনভিনিয়েন্স, তারপরে এখন রেগুলারই করছে। তো এই ডিস্ট্রিক্টে ও প্রাইজ পেয়েছে
किसमें फर्स्ट पे सेकंड पे बोल दो। কাটাতে আমি ফার্স্ট হয়েছিলাম, ফাইটিংতে আমি থার্ড হয়েছিলাম, আর টিম কাটাতে আমি সেকেন্ড হয়েছিলাম ডিস্ট্রিক্টে। লালু স্যার খুব ভালো গাইড করেন। ওনার ট্রেনিং এমন হয় কি বাচ্চাদের নিজেদেরই মন করবে কি না একটা আর্ট ফর্ম আমরা মন দিয়ে শিখছি, এটাকে লাইটলি নিই না, আমরা খুব মন দিয়ে করি। এমন করে লালু স্যার আমাদের বকে না, আমাদের খুব ভালো করে বুঝিয়ে দেয় কি এমন তোমাদের একটা ফোকাস আছে ওইটা করতে। তাই জন্য আমরা সব কম্পিটিশনেও যেখানে যাই আমরা প্রাইজ পাই। আমার নাম মাহি শুক্লা। আমি যখন 4 বছরের ছিলাম তখন থেকে লালু সেন্সির কাছে শিখছি। আমার অনেক এক্সপিরিয়েন্সও হয়েছে, অনেক আমি আপ অ্যান্ড ডাউনসও দেখেছি, কখনো ভালো হয়েছে কখনো খারাপ হয়েছে, কিন্তু লালু স্যার অলওয়েজ ছিল আমাদের সঙ্গে, এটাই হলো। থ্যাংক ইউ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।